ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। আজকে অনেকদিন পর বড় ব্লগ স্টার্ট করেছি আর এখন আমরা যাচ্ছি কল্যাণী। তো দুপুরবেলা বেরিয়ে গেছি, তো আমি ফার্স্ট থেকে ব্লগ শুরু করতে পারিনি কারণ আজকে অনেকটা পড়া ছিল, অনেক দেরি হয়ে গেছিলো। আর আমার সাথে যাচ্ছে অনেকেই। যাওয়ার কথা ছিল কামারপুকুর ঠাকুর বড় দেখতে, প্রথমে ছিল ওটা, তারপরে ভাবতে ভাবতে আমরা ঠিক করেছিলাম যে কামারপুকুরে যাবো। তারপরে লাস্ট আমরা এখন ঠিক করেছি কোথায় যাবো, এখন কল্যাণী যাবো ঠিক করেছি। আমি এখনই বললাম, তো টোটো চলে এসেছে, চলো যাই। কাল ছিল চতুর্থী আর বাইরে এতটাই গরম ছিল, আমি লিটারালি ঘেমে যাচ্ছিলাম। সানস্ক্রিন মেখেছিলাম, জাস্ট মেকআপ সেভাবে করিনি। বাট একটা জিনিস ভালো ছিল, আমরা স্টেশনে গিয়ে দেখি ট্রেন দাঁড়িয়েই রয়েছে অ্যান্ড ট্রেনটা ফাঁকা রয়েছে। আর বাইরে করেছিল প্রচণ্ড মেঘ, দেখে মনে হচ্ছিল এখনই বৃষ্টি পড়বে। এত ভিড়, আমরা নামতে পারবো না। তারপরে ট্রেন থেকে নেমে গেছিলাম যুদ্ধ করে। তারপরে আমাদের হাঁটতে হতো প্রায় 1 কিলোমিটার মতো। তারপর ফাইনালি আমরা চলে এসেছিলাম। এত যুদ্ধ পেরিয়ে রাত হয়ে গেছিলো লাইন দিতে দিতে। বাট আগের বাড়ির থেকে এবার ভিড়টা একটু কম ছিল, তো ভেতরটাও খুব ভালো করেছিল। বাট এত ভিড় ছিল সেভাবে ক্লিপ নেওয়াই যাচ্ছিল না, আর কোনো রকম সেভাবে ছবি তুলতে দেওয়া হচ্ছিল না সেখান থেকে। আমার গোল যেহেতু খুব পছন্দ, বাট এই ঠাকুরের সেইভাবেই সাজানো হয়েছিল, বেশ ভালো লেগেছিল। তারপরে আমরা চলে গেছিলাম একটু মেলায়, খাওয়া দাওয়া করেছিলাম। বাট আমাকে নাগরদোলায় চড়তে দেওয়া হয়নি, জানি না কেন। সবাই একটু কেনাকাটা করার পর আমরা ঠিক করি রথতলা যাব। তো আমরা অটো ধরে সেখানে চলে যাই। প্রায় 1 ঘন্টা মতো লাইন দেওয়ার পর আমরা দেখতে পাই, এটা আমার সবথেকে বেস্ট লেগেছিলো। তোমরা গেলে দেখো, বেশ ভালো লাগবে। এটা একটা গোল্ডেনের মধ্যে ছিল, আমার গোল্ডেন জিনিসের প্রতি একটা আলাদাই মায়া থাকে। যাই হোক, ঠাকুরটাও খুব সুন্দর করেছিল, আর ভেতরে সাজানোগুলো জাস্ট ওয়াও। এই প্যান্ডেলটা প্রায় সাজানো ছিল বাজিরাও মস্তানি ফ্রেমের মতো। তারপর আমরা একটু ফুটি খেয়ে এনার্জি বাড়িয়ে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তো সেই পথে আমি আবার একটা ঠাকুর দেখতে পাই, সেই ঠাকুরটা আমার খুব ভালো লেগেছিলো। এটাও গোল্ডেনের মধ্যে, আর সামনে ছিল এত সুন্দর ওয়াটার অ্যান্ড বোট, আমার রিয়েলি খুব ভালো লেগেছিলো। তারপর আমাদের ট্রেনের টাইম হয়ে গেছিলো। তারপর আমরা শান্তিপুর এসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপর আমরা বাড়ি চলে যাই। এই যে আমার খোকো তো আমাকে দেখে প্রচণ্ড খুশি হয়ে গেছে। ব্লগটা ভালো লাগলে জানিও, এবং নতুন ভিডিওর জন্য সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই।